ঢাকার তেজগাঁওয়ের রেজিস্ট্রেশন কমপ্লেক্সে কিছুতেই থামছে না দালালের দৌরাত্ম্য। কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগ সাজসে সেবাগ্রহীদের জিম্মি করে তারা। দালালদের দাপটে প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন সেবা নিতে আসা লোকজন, তাদের দাপটে অসহায় প্রশাসনও। মুজিবুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ঢাকা জেলা রেজিস্ট্রার অফিস সহ মোট 12টি অফিস নিয়ে গঠিত তেজগাঁওয়ের রেজিস্ট্রেশন কমপ্লেক্স। ফলে প্রতিদিন হাজার হাজার লোক এখানে আসে ভূমি সংক্রান্ত কাজে, কিন্তু পদে পদে ভোগান্তি যেন এখানের নিয়তি। স্যার বসলে আমাদের কাজ শুরু হয়ে যাবে। এটা যদি সম্পূর্ণ ডিজিটালাইজ করতে পারে তাহলে মানুষ হয়রানির হাতে রক্ষা পাবে। সকালে সরকারি কর্মকর্তারা অফিসে আসার আগেই সেখানে হাজির হয় দালালেরা। সেবা প্রত্যাশীরা এলেই ঘিরে ধরে দালাল চক্রটি। মানুষের কাজ কাম দইরা মনে করেন একটা মানুষের হয়রানি করে। অভিযোগ রয়েছে কিছু অসাধু কর্মকর্তার প্রশ্রয়েই অবাধে কাজ করছে এই দালাল চক্র। রুবেল আছে, পিন্টু আছে, পায়েল আছে, আরো কয়েকজন আছে। ওই যে হেল্পে যে বসা উনি ওনাদের বস, ও এখান থেকে কমিশন পায়। হ্যাঁ, ওই ওদের সাথে একটা যোগাযোগ আছে এই 5 জনের সাথে। ভিতরে কোনো দালাল আমি দাঁড়াইতে দেই না। এই দালাল চক্রের কাছে প্রশাসনও যেন অসহায়, চেষ্টা করেও থামানো যাচ্ছে না তাদের। সম্পূর্ণ মনিটরিংয়ের মধ্যে রাখা হচ্ছে, তারপরেও তো ত্রুটি বিচ্যুতি আসলে একেবারে 100% করা তো সম্ভব হয়ে উঠছে না। অনেক কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে ঘুষ গ্রহণের অভিযোগও। প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট অঙ্কের ঘুষ না দিলে ফাইল নড়ে না। একটা কাজ 5 মিনিটে করা দরকার, এটা 2 মিনিটে করার জন্য তাড়াতাড়ি লেখার চেষ্টা করে। এটা করলে আমরা হয়তো এটার জন্য আমারটা তাড়াতাড়ি দিলে আমরা খুশি হয়ে ওনাদের কাউকে কিছু দেই। বিষয়টি স্বীকার করেন জেলা রেজিস্ট্রার। অসৎ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হয় বলেও জানান তিনি। হয় এটা অভিযোগ আমার কাছেও আসে, আমি তাৎক্ষণিকভাবে পদক্ষেপ করার চেষ্টা করি আর কি। জমি রেজিস্ট্রি কাজে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম ও ভোগান্তি দূর করে স্বচ্ছতা আনার দাবি ভুক্তভোগীদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।